বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা বগুড়ার কারাগারে গত ১ মাসে ৪ জন আওয়ামী লীগ নেতা আটক অবস্থায় মারা গেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, হার্ট অ্যাটাক বা অন্য অসুস্থতায় তারা মারা গেছেন। তবে স্বজনদের অভিযোগ, এই মৃত্যুগুলো স্বাভাবিক নয় এবং পরিকল্পিত হত্যাকাণ্ডের শঙ্কা করছেন তারা। কারাগার কর্তৃপক্ষের দাবি, মারা যাওয়া ৪ নেতা আগেই গুরুতর অসুস্থ ছিলেন। তবে শহীদ শাহাদত আলম ঝুনুর পরিবার এ দাবি প্রত্যাখ্যান করেছে। তার ছেলে রিয়াদুল আলম বলেন, বাবা কখনোই হৃদরোগে ভুগতেন না। আমাদের সাথে শেষ দেখা করার সময়ও তিনি সুস্থ ছিলেন। আব্দুল মতিন মিঠু গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। আব্দুল লতিফ শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। শহীদুল ইসলাম রতন বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শাহাদাত আলম ঝুনু বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এই ঘটনাকে সরকারি প্রতিহিংসা বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, সরকার কারাগারে প্রতিহিংসামূলক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। দলের নেতারা এটিকে পরিকল্পিত বলে অভিহিত করেছেন। বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ বলেন, মৃত নেতারা আগেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত ছিলেন। অসুস্থ হলে তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেরাই খান পান্না বলেন, কারাগার বা পুলিশ হেফাজতে মৃত্যুর দায় অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। গুরুতর অসুস্থ বন্দীদের আগে থেকেই হাসপাতালে নেওয়া উচিত ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং গ্রেফতার চলছে। বগুড়ার ঘটনায় স্বজন ও মানবাধিকার সংস্থাগুলো সুষ্ঠু তদন্তের দাবি জানালেও সরকার এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।